সুপ্রিয় দর্শক, মতলব টুডের পর্দা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়নের নয়নগর এলাকায়। দর্শক, একটু জানিয়ে রাখি, আজ ঠিক সকাল 7টা বাজে একজন মানসিক ভারসাম্যহীন নারী, যিনি গোসল করতে নেমে আর ওঠেননি এবং সর্বশেষ তার লাশটি কিন্তু নদীতে ভেসে উঠেছে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এই লাশটি দেখলে কিন্তু তাকে ঢেকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে মতলব উত্তর থানা থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের যারা রয়েছে, নৌ পুলিশ এবং মতলব উত্তর থানা পুলিশ কিন্তু তারা এসে ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন এবং মহিলা পুলিশ এসেছেন এই নারীর মরদেহটি উদ্ধার করার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই যিনি রয়েছেন তাকে স্থানীয়ভাবে কেউ ফাতেমা আক্তার এবং শিল্পী নামে চিনে থাকতো এবং তিনি মোহনপুর, নয়নগর সহ এসব এলাকায় কিন্তু দীর্ঘ এক যুগের মতো সময় ধরে তিনি এখানে অবস্থান করেছেন সড়কের পাশে। সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। লাশটি উদ্ধার করার জন্য ইতিমধ্যে নারী পুলিশ সহ পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু নদীতে নৌকা দিয়ে গিয়ে লাশটি আনার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি নৌকায় দুজন নারী, যারা সব সময় এই যেই বা মানসিক ভারসাম্যহীন যে নারী, সেই নারীকে তারা চিনেন এবং নানানভাবে সহযোগিতা করতেন। তারা কিন্তু সেই ভারসাম্যহীন সেই নারীর লাশটি উদ্ধারের জন্য তারা কিন্তু নৌকা যোগে ঢাঙায় পৌঁছাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একজন নারী সদস্য সহ পুলিশের যেই কাভার রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা আবারও যাচ্ছেন দ্বিতীয় দফায় লাশটির কাছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যেই কাভার রয়েছে সেই কাভারে কিন্তু লাশটি ভরে তারপর কিন্তু নৌকা দিয়ে আনা আনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে লাশটি উদ্ধার করেছে এবং তারা কিন্তু লাশটি নিয়ে আসছে। মুহূর্তে দেখতে পাচ্ছি লাশটি কিন্তু উদ্ধার করে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। আর মনে করেন পায়জামাটা পরনো আর উনাটা এমনি খস্তা আছে। তার কুকুর 3টা আমার লগে আইছে। সেই কুকুর দিনও সেই কু কু কইয়া ডাকতে আছে। আমি হাতে ইশারাটা ডাক দিছি, এসে কইছে পরে আইতে আছে। আমি মনে করেন এই এনে তো বিড়ি নাই, এই মনপুর থেকে বিড়ি আইনা দিই। বিড়ি লয়ে আসার সময় এমন বৃষ্টি, এসে উদিক সেদিক বিছাইছে, আমি আর নদীর পাড়াই নেই। আমি তো উঠটাই গেছে গা গোসল কইরা। তারপরে আর আমি কইতে পারি না, এই বিড়ি দেওয়া হয় নাই আজকে। সকালে যে বিড়ি আনছি বিড়ি দিতারিনি, আই নেই কোথায়, বৃষ্টি বৃষ্টি। আমি কি কোন আনো মনে বইয়ে রয়েছে, ওই বিড়ি খুঁজতো আর শুধু বিড়িটার কথা কইতো, বিড়ি আর ভাত। আর অনেক সময় ভাল লাগতো না, আমারও ছোটবেলায় বাপ মা নাই, এর কাছে যাইয়া বইতাম, ওই কুত্তা দিলে খেলাধুলা করতো, এর কাছে বইয়া থাকতাম, কিছু কইতো না। পরে কিছু খাবি নি দিন গাইলে, এই মনে করেন ভাও রুটি দেই ওই তো আইনা কলা টলা, আবার দোয়ান্তন ওই যে রুটি মুটি ডাল ডুল আইনা দিতা। কেমিকি ঘুরাঘাড়া করি জানত নি, আইয়া আমার গলাটা দইরা আমার টাইনা আনত। কুকুর 3টা লই আমার বাড়িতে গিয়া ভাত খাইছে। আবার আমার বাড়ি গেলে আমি ভাতটা দেই। এই সার আমরা দেখতে পাচ্ছি লাশটি কিন্তু উদ্ধার করে সিএনজিতে নেওয়া হচ্ছে। লাশটি উদ্ধারের পর কিন্তু স্থানীয় যারা জনতা রয়েছে তারা কিন্তু শেষবারের মতো যে মানসিক ভারসাম্যহীন যেই নারী তাকে কিন্তু দেখে নিচ্ছেন, কারণ তিনি দীর্ঘ এক যুগের মতো সময় এই স্থানীয়ভাবে রাস্তায় ভবঘুরের মতো কিন্তু ঘোরাফেরা করছিলেন এবং তার এই শেষ যাত্রায় কিন্তু স্থানীয়রা তাকে দেখে নিচ্ছেন। দর্শক, আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যেহেতু মানসিক ভারসাম্যহীন একটি নারীর লাশ তারা উদ্ধার করেছেন এবং স্থানীয়ভাবে শুনেছেন এই নারী সম্পর্কে, সেহেতু তারা কিন্তু এই বিষয়ে আইনগতভাবে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়ার সেটি কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন।